হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের রিজনিং এর খুব ইম্পর্টেন্ট 7টা ট্রিক শেখাবো, যেই ট্রিকগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটা দেখবে, তাহলে ট্রিকগুলো সম্বন্ধে সুন্দর আইডিয়া করতে পারবে এবং পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে। ফার্স্ট প্রবলেমটা কি আছে দেখো, এই প্রবলেমটা তোমাদের নাম্বার সিরিজ থেকে দেওয়া আছে। এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। তাহলে কি করে করবে? সবার প্রথমে তুমি ডিফারেন্স বের করে দেখো, ওখান থেকে কোনো লজিক খুঁজে পাও কিনা। 1 থেকে 6 5 বাড়ছে, 6 থেকে 15 9 বাড়ছে, আবার এখানে 45 থেকে 66 21 বাড়ছে, 66 থেকে 91 5 9 এখানে 21। ডিফারেন্স বের করে কিন্তু তোমার কোনো লাভ হবে না। তাহলে কি করবে? তাহলে প্রতিটা নাম্বার কিভাবে আসছে তার কোনো একটা লজিক তুমি বের করার চেষ্টা করো। দেখো কি করে করবে। এক এক কি করে আসতে পারে? আমি যদি 1 কে 1 দিয়ে গুণ করি তাহলে আমার 1 হয়। এরপরে কত আছে? 6 6 কি করে হতে পারে? আমি 3 কে 2 দিয়ে গুণ করলে তাহলে আমার 6 হয়। 15 5 কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে আমার 15 হয়। তোমার এই মাঝখানেরটা বের করতে হবে, অর্থাৎ কোশ্চেন মার্কটা আমি ড্যাশ দিয়ে রাখলাম। 45 কি করে হবে? 45 তুমি 9 কে যদি 5 দিয়ে গুণ করো তাহলে 45 হবে। এরপরে কত আছে? 66 11 কে 6 দিয়ে গুণ করো তাহলে 66 হবে। 91 13 কে 7 দিয়ে গুণ করলে তোমার কিন্তু 91 হয়। তাহলে তুমি প্রত্যেকটা নাম্বার বের করার যে লজিকটা বের করলে, কি করে বেরালো সেটা তুমি ভালো করে খেয়াল রাখো। আমি বাঁ দিকে কি করেছি? 1 3 5, মাঝখানে একটা গ্যাপ আছে 7 9 11, অর্থাৎ পরপর বিজোড় সংখ্যাগুলো লিখে গেছি। তাহলে এখানে 7 হওয়া উচিত, 5 এর পরবর্তী বিজোড় সংখ্যা 7, ওইটা আমার এখানে মিসিং আছে। এবার কত গুণ হবে? পরপর দেখো, 1 গুণ 2 গুণ 3 গুণ, এখানে কত হবে? 4 গুণ, তারপর 5 6 7 আছে, বা 7 কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 28 হয়। তাহলে কোশ্চেন মার্ক হবে তোমার 28। কত নম্বর অপশন? 2 নম্বর অপশন হবে তোমার কারেক্ট অ্যান্সার। 2 নম্বর প্রবলেমটা তোমাদের কোডিং ডিকোডিং থেকে দেওয়া আছে। যখন অ্যালফাবেটের সঙ্গে নাম্বারের কোনো রিলেশন তুমি দেখতে পাবে, তোমাদের ফার্স্ট কাজ হবে অ্যালফাবেটগুলোর প্লেস ভ্যালু লেখা। আগে প্লেস ভ্যালু লিখে নাও, ওখান থেকে কোনো লজিক আসে নাকি আমরা লক্ষ্য করব। বি এর প্লেস ভ্যালু 2, এ এর প্লেস ভ্যালু 1, টি এর প্লেস ভ্যালু 20, বা তোমার এখানে কত দেওয়া আছে? 2012। তাহলে এখান থেকে তুমি একটা জিনিস লক্ষ্য করলেই বুঝতে পারবে, যদি এটাকে রিভার্সে লিখে দাও, রিভার্সে সংখ্যাগুলো লিখলেই কিন্তু 2012 তোমার চলে আসে। তাহলে এটার ক্ষেত্রে দেখি সেম লজিক অ্যাপ্লাই করা যায় কিনা। বি এর প্লেস ভ্যালু 2, এ এর প্লেস ভ্যালু 1, এল এর প্লেস ভ্যালু 12, এখানেও এল এর প্লেস ভ্যালু 12। তাহলে এটাকে যদি আমি রিভার্সে লিখি তাহলে কি হবে? 1 2 1 2 1 2। দেখো তোমার এখানে 1 2 1 2 1 2 আছে। তাহলে একই রকম ভাবে বোলারের প্লেস ভ্যালুটা আমি পেয়ে যাব। বি ফর কত? বি ফর 2, ও ফর 15, ডাব্লিউ ফর 23, এল ফর 12, ই ফর 5, আর ফর 18। এবার আমি এটাকে রিভার্সে লিখে দেব। রিভার্সে লিখলে কি হবে? 1 8 5 1 2 2 3 1 5 2। এবার দেখো এই অ্যান্সারটা কোন অপশনে আছে? 1 8 5 1 2 2 3 1 5 2। দেখো ফার্স্ট অপশনেই কিন্তু তোমার এই অ্যান্সারটা আছে। তাহলে এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। 3 নম্বর প্রবলেমটা তোমার নাম্বার অ্যানালজি থেকে দেওয়া আছে। 65 থেকে 900 কি করে আসছে তার একটা লজিক বের করো। সেই লজিকে তুমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে পারবে। তুমি এক কাজ করো, এখানে যে দুটো নাম্বার দেওয়া আছে সেই দুটোকে আগে গুণ করে দাও, কারণ এখান থেকে এটা অনেকটা বড়। তাহলে আমি গুণের ফর্মেই কিন্তু কিছু আনবো। এখান থেকে এটা অনেকটা বড়, আমাকে গুণের ফর্মেই কিছু আনতে হবে। দেখো এইভাবে করা যায় কিনা দেখি। 6 কে 5 দিয়ে গুণ করলে আমার হয় 30। আমাকে এখানে কত আনতে হবে? 900। আমি যদি 30 এর বর্গ করে দেই তাহলে কিন্তু আমার 900 হয়। তাহলে এই লজিকটাই এদিকে অ্যান্সারটা বের করে দেখি, যদি অপশনের মধ্যে থাকে সেটাই আমার অ্যান্সার হবে। 53 5 আর 3 কে গুণ করে দিই, কত হয়? 15।
এখানে যেমন গুণ করে যা হয়েছিল তার বর্গ করেছিলাম, এখানেও 15 বর্গ করব, কত হয় 225। এবার অপশানের দিকে তাকাও, 225 কি আছে, 225 আছে আমার 4 নম্বর অপশানে। 4 নম্বর প্রবলেমটা তোমাদের অ্যালফাবেট সিরিজ থেকে দেওয়া আছে। তাহলে যখন এরকম প্রবলেম থাকবে তোমাদের ফার্স্ট কাজ হয় কতগুলো অ্যালফাবেট আছে এখানে গুনে নেওয়া উইথ ব্ল্যাঙ্ক স্পেস। আসো গুনে নেই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মোট 12টা তোমার এখানে অ্যালফাবেট আছে। 12কে তুমি কি কি ভাবে ফ্যাক্টর করতে পারো? 12কে অনেক রকম ভাবে করা যায়, 2 গুণ 6, 3 গুণ 4, 4 গুণ 3, আবার 6 গুণ 2। এবার তোমাদের মনে হতেই পারে 2 গুণ 6 আর 6 গুণ 2 তো একই, কিন্তু এক্ষেত্রে একই নয়। তার কারণ দুটো লেটারের 6টা সিরিজ আর এটা হচ্ছে 6টা লেটারের দুটো সিরিজ, এইখানেই পার্থক্য। গুণফল এক হতে পারে, প্রথমেরটা এতগুলো লেটার, তারপরেরটা এতগুলো সিরিজ। এটা 3টে লেটারের 4টে সিরিজ, এটা 4টে লেটারের 3টে সিরিজ। যখন 12টার থাকে আমাদের জেনারেলি এই দুটোর মধ্যেই কিন্তু হয়। আগে আমরা এই দুটোর মধ্যেই দেখব, যদি না হয় তখন অন্য রকম ভাবে আমরা অ্যাপ্রোচ করব। আগে আমরা 3টে করে লেটারের 4টে সিরিজ বানিয়ে দেখি কি হয়। 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। এবার ফার্স্ট অ্যালফাবেটটা দেখবো, এখানে এম, এখানে পি, এখানে ও, এখানে এন। তাহলে তুমি কি কোনো মিল পাচ্ছ? মিল পাচ্ছ না, তাহলে এইভাবে কিন্তু তোমার হবে না। যখন হলো না, এবার তুমি 4টে করে লেটারের 3টে সিরিজ বানিয়ে দেখো, ওখান থেকে কিছু মিল পাও কিনা। 1 2 3 4, এখানে হলো 1 2 3 4, এখানে 1 2 3 4। এবার দেখি, এখানে ফার্স্ট অ্যালফাবেট এম, এখানে ব্ল্যাঙ্ক, এখানে ব্ল্যাঙ্ক, তাহলে এখান থেকে আমি কিছু বুঝতে পারছি না। সেকেন্ড অ্যালফাবেটটা দেখবো, এখানে ব্ল্যাঙ্ক, এখানে এন, এখানে এন, তাহলে এই দুটোর মধ্যে কিন্তু মিল আছে। তারপরেরটা দেখি, এখানে ও, এখানে ও, এখানে ব্ল্যাঙ্ক, তাহলে আমি একটা মিল পাচ্ছি। তাহলে আমি ওগুলো ব্ল্যাঙ্ক স্পেসগুলো আগে বসিয়ে দেখি যে কি হয়। এখানে সেকেন্ড প্লেসে ব্ল্যাঙ্ক আছে, এখানে এন আছে, তুমি এন বসিয়ে দাও। ফার্স্ট প্লেসটা ব্ল্যাঙ্ক আছে, এখানে এম আছে, তুমি এম বসিয়ে দাও। এখানে ফার্স্ট প্লেসটা এম দিয়ে ফিল আপ করে দাও। আর থার্ড প্লেসে কি আছে দেখো, থার্ড প্লেসে কিন্তু তোমার দুটোতেই ও আছে, এখানে ও বসিয়ে দাও। এবার ফোর্থ প্লেসটা এখানে পি আছে, এখানে কিউ আছে, এখানে আর আছে, তাহলে ফোর্থ প্লেসটা সিমেট্রি তো 3টে সিরিজের ক্ষেত্রে তোমার মিললো না, এটা কিন্তু মিলবে না। তার কারণ পর পর অ্যালফাবেট গুলো দেখো ফোর্থ প্লেসে দেওয়া আছে, পি কিউ আর, এই সিকোয়েন্সে পর পর। তাই ফোর্থ প্লেসটা নিয়ে কিন্তু তোমার অত মাথা খারাপ করলে চলবে না। তুমি যখন প্রথমের দিক থেকে দেখছো সিমেট্রি গুলো পেয়ে যাচ্ছ, ফোর্থ প্লেসে কিন্তু সিমেট্রি নাও পেতে পারো, সব সময় পাওয়া যায় না। কিন্তু এবার অপশনের দিকে তোমাকে তাকাতে হবে। তুমি যে অ্যালফাবেট গুলো দিয়ে ফিল আপ করলে সেই অ্যান্সারটা তো তোমার অপশনের মধ্যে থাকতে হবে, না হলে তোমাকে আবার অন্যরকম চিন্তা করতে হবে। তাহলে কি ফিল আপ করলে, এন এম এম ও, অপশনের দিকে তাকাও, এন এম এম ও কোথাও আছে নাকি? দেখো তোমার 2 নম্বর অপশনে কিন্তু এই অ্যান্সারটা আছে, এন এম এম ও। তাহলে এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। তোমরা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবে লজিকটা। 6 নম্বর প্রবলেমটাও তোমাদের নাম্বার সিরিজ থেকে দেওয়া আছে, এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। প্রতি নাম্বার থেকে পরের নাম্বারটা কি করে আসছে তার একটা লজিক তুমি বের করার চেষ্টা করো। কি করে করবে দেখো, 1 থেকে 1 কি করে হতে পারে? 1 কে যদি আমি 1 দিয়ে গুণ করি তবেই কিন্তু আমার 1 হয়। এবার 1 থেকে 3 কি করে হতে পারে? আমি যদি 1 কে 3 দিয়ে গুণ করি তাহলে 1 3 এ 3 হয়। এবার 3 থেকে 15 কি করে হতে পারে? 3 কে তুমি যদি 5 দিয়ে গুণ করো তাহলে 15 হয়। 15 থেকে 105 আমি 7 দিয়ে গুণ করলে 105 হয়। তাহলে কি সিকোয়েন্স মেইনটেইন করছে ভালো করে লক্ষ্য করো, 1 দিয়ে গুণ, 3 দিয়ে গুণ, 5 দিয়ে গুণ, 7 দিয়ে গুণ, অর্থাৎ পরপর বিজোড় সংখ্যাগুলো দিয়ে গুণ হচ্ছে। তাহলে এরপরেরটা কি হবে, 105 কে 9 দিয়ে গুণ করব, 9 দিয়ে গুণ করলেই কিন্তু কোশ্চেন মার্কের অ্যানসারটা পাওয়া যাবে। তাহলে কত হবে দেখে নাও, 945 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যানসার। কত নম্বর অপশনে আছে দেখো, 2 নম্বর অপশনে আছে। এই প্রবলেমটায় তোমরা স্টার মেরে রাখবে। যদি তোমাদের প্রশ্ন কঠিন হয় তখন কিন্তু এইরকম টাইপের প্রবলেম পড়বে। এর লজিকটা বের করা কিন্তু যথেষ্ট কঠিন। তোমরা চেষ্টা করো পজ করে বের করার, করতে পারো কিনা আমাকে কমেন্টে জানাবে। কি করে করবে দেখো, আমি প্রথমে অ্যাড করে করার চেষ্টা করি, ওখান থেকে কিছু আসে নাকি দেখি, তারপরে অন্যরকম ভাবে না এলে করব। 5 আর 1 6, 6 আর 2 8,
8 7 15, 15কে 4 দিয়ে গুণ করলে 15 4 60, তার সঙ্গে 3 যোগ করলে কিন্তু আমার 63 হয়। তাহলে এটার ক্ষেত্রে আসো, 4 আর 2 6, 6 আর 3 9, 9 5 14, 14কে আমি 4 দিয়ে গুণ করলে 14 4 56, তার সঙ্গে যদি আমি 3 যোগ করি তাহলে 59, কিন্তু তোমার এখানে কত আছে 72। তাহলে এইভাবে করলে তোমার হবে না। অন্য কিভাবে আসতে পারে, যদি সবগুলো গুণ করে দাও, 5টাতে 35, 35 দুগুণে 70, 70 একে 70, 70 থেকে যদি তুমি 7 বিয়োগ করো তাহলে তোমার 63 হয়। তাহলে এটার ক্ষেত্রে আসো, 5 দুগুণে 10, 10 তিনে 30, 3 4 12, 120, 120 থেকে তুমি কত বিয়োগ করলে 72 হবে? অনেক বেশি বিয়োগ করতে হবে, 7 বিয়োগ করলে নিশ্চয়ই আসবে না। তাহলে এই লজিকটাও কিন্তু তোমার ফেল করে গেল। তাহলে কিভাবে করবে? আমি তাই বলছিলাম এর লজিকটা যথেষ্ট কঠিন, তোমরা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবে। দেখো কিভাবে করবে। এইখান থেকে সংখ্যাগুলো এইভাবে তুমি কাউন্ট করো, এইভাবে কাউন্ট করো 5 7 2 1, এরপরে এইরকম ভাবে অ্যাপ্লাই করো লজিকটা, 7 এর স্কয়ার যোগ 2 এর কিউব যোগ 1 টু দি পাওয়ার 4। এবার সবগুলোকে অ্যাড করে দেখো তোমার মিডল নাম্বারটা বেরায় কিনা। করে দেখো, 5 যোগ 49 যোগ 8 যোগ 1 কত হয়? 49 আর 1 50, 50 আর 1 58, 58 আর 5 হচ্ছে 63। দেখো তুমি কিন্তু মিডল নাম্বারটা পেলে। তাহলে একই রকম লজিক এটার ক্ষেত্রে লাগাই। আমি এখান থেকে এভাবে কাউন্ট করব, 4 টু দি পাওয়ার 1 প্লাস 5 স্কয়ার প্লাস 3 কিউব প্লাস 2 টু দি পাওয়ার 4। এবার অ্যাড করে দাও, 4 যোগ 25 যোগ 27 যোগ 16 কত হয় দেখো, 7 6 13, 13 আর 5 18, 18 আর 4 22 এর 2, হাতে 2, 2 2 4 আর 2 6 আর 1 7, 72। দেখো তোমার কিন্তু 72 আছে। তাহলে লজিক তুমি পেয়ে গেলে। এই লজিকে কোশ্চেন মার্কের অ্যানসারটা তোমরা বের করো। আমি তাহলে 3 থেকে এইভাবে কাউন্ট করব, 3 টু দি পাওয়ার 1 প্লাস 4 স্কয়ার প্লাস 2 কিউব প্লাস 1 টু দি পাওয়ার 4 কত হয় দেখো, 3 প্লাস 16 প্লাস 8 প্লাস 1 সমান 16 আর 3 19, 19 আর 1 27, 27 আর 1 28। এবার দেখো কত নম্বর অপশনে তোমার 28 আছে? 4 নম্বর অপশনে কিন্তু 28 আছে। তাহলে এটাই হবে তোমার অ্যানসার। তোমরা শুধু লজিকটা খুব ভালো করে খেয়াল রাখো, এইভাবেও কিন্তু তোমাদের অ্যাপ্রোচ করতে হতে পারে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করো, তারাও যেন ইম্পর্টেন্ট লজিকগুলো সম্বন্ধে জানতে পারে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনুময় ইজ ম্যাথ। থ্যাংক ইউ।